শিবের সঙ্গে পার্বতী ঝগড়া হয়। ঝগড়া হচ্ছে, ঠিক আছে তুমি তোমার তেজ নিয়ে রাগ নিয়ে থাকো, আমি আমার চললো বলে মহাদেব কৈলাস ছেড়ে চলে গেল। মা বললো আমিও বাপের বাড়ি যাই। জয়া বললো না মা, তুমি গেলে বাবাকে কি দেখবি? ও দেখো না খিদের জ্বালায় ও ঠিক তোমার কাছে চলে আসবে। এইবার ক্ষুধা যা দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নিদ্রা রূপেণ সংস্থিতা ভ্রান্তি রূপেণে আছে। হে দেবী তুমি ভ্রান্তি রূপে, নিদ্রা রূপে, ক্ষুধা রূপে ইত্যাদি রূপে আছে, বিরাজ করছে। তো মহাদেবী খিদের জ্বালায় যেখানে যায় অন্ন আর পায় না, ভিক্ষা পায় না, ছটফট করছে, হা অন্ন করছে। অন্ন দিয়ে ওই গানটা একটা শুনে আছে, রেকর্ড করা আছে, দেখবে অন্ন দি গো মা, ওই এই মুহূর্তে মনে আসছে না আমার, এলে আর বলবো। অসাধারণ। তারপরে কি হলো, দেবী তখন একটা বৃদ্ধা রূপ ধারণ করে মা বলছে কী গো তোমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি অন্ন দেবো তুমি খাবে, আমি নিচু বংশের মেয়ে। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি দাও তো, দাও অন্ন দাও খাই। ক্ষুধা জ্বালা ছটফট করছেন। তখনই ওই মা যখন অন্ন দিলেন, নিজের পরিচয় দিলেন, তোমার এত অভিমান, কৈলাস ছেড়ে তুমি এবারে খিদা রূপেণ ক্ষুধা আসক্তি রূপেণ সংস্থিতা। এই ঘটনাটা ঘটেছিল আজকের দিনে। এই অন্নপূর্ণা পুজো গতকাল হয়ে গেছে, আই এম সরি, গতকাল অন্নপূর্ণা পুজো হয়েছে। হ্যাঁ, তো সেই অন্নপূর্ণা পূজা যেটা আমি আমার শিবকালী বইতে দিয়েছি, যে ওখানে আর একটু ঘুরিয়ে অধ্যাত্ম জগতের কথা অ্যাড করেছি। শিব অন্ন চাইছেন মায়ের কাছে, মা অন্নপূর্ণার কাছে নিজের জন্য নয়, জগৎবাসী যে কষ্ট পাচ্ছে, ক্ষুধায় কাতর হয়ে পড়েছেন, ছটফট করছেন, জগৎবাসীর অন্ন যাতে গ্রহণ করতে পারে, অন্ন পায়, তার জন্য মা অন্নপূর্ণার কাছে। এই ঘটনাটা থেকে এই অন্নপূর্ণার লাইনটা এসেছে। তা আজকে তো রামনবমী, তো না জন্মদিন। ওই যার গানটা বললেন, হ্যাঁ বাবা।